25তম বিবাহ বার্ষিকী উপলক্ষে অভিনব উদ্যোগ করমদিঘির জানা দম্পতির। সোমবার তারা বিবাহ বার্ষিকী পালন করলেন অসহায় মানুষদের সাথে। করমদিঘিতে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন সীমা জানা ও কাঞ্চন জানা। তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ান। তাই এবার থেকে করমদিঘি হাসপাতাল মোড়ে জাতীয় সড়কের ধারে দরিদ্র মানুষদের জন্য বস্ত্র দোকান খুলে বসলেন। বলে যায়, তবে এই বস্ত্র বিক্রি করা যাবে না। এখানে পুরনো জামা কাপড় গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হবে এবং কেউ যদি চায় তাহলে পুরনো জামা কাপড় সহ নতুন জামা কাপড় দিতে পারেন, যা সমাজের গরিব দুস্থ মানুষের মধ্যে তুলে দেওয়া হবে। সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়, যার নাম দেওয়া হয়েছে প্রয়োজন থাকলে নিয়ে যান, না থাকলে দিয়ে যান। প্রকল্পটির উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করমদিঘির বিধায়ক গৌতম পাল, করমদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায়, সমাজসেবী সীমা জানা ও কাঞ্চন জানা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। আচ্ছা, এই বাবুদা আপনি শোনা তুই বসছিস তো? হ্যাঁ, ওখানে আমার কিছু আছে কিন্তু আমি যেগুলো নেবো সেগুলো মানে আমি টোকেন দিচ্ছি, মানে আছে প্রচুর। হ্যাঁ, কিন্তু আলমারির চাবি চাবি সব রায়গঞ্জে আছে। আমি এটা তো কন্টিনিউ হবে। হ্যাঁ, এটা জাস্ট ওই বাইরে ছিল। ঠিক আছে, চলো ওখানে তারপরে ইয়ে করবো। ঠিক আছে, একটু ধরে আদি তো জানাবো পিছনে যান না, ওইদিকে দাঁড়ালে ভালো। আপনাকে দেখাই যান ওখানে গেলে আছে পেছন দিকে রেডি। অত্যন্ত খুশি যে আজকে আমরা একটি জয়েন্ট ভিডিও মহাশয় এবং অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিরা আমি আজকের এই মুহূর্তে 25 বছর বিবাহ বার্ষিকী আমরা অতিক্রম করলাম সুখে দুঃখে। তো প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু করে থাকি। তো এইবার আমরা সেটা উদ্যোগ নিয়েছি যে এই কাপড়ের যে পুরোনো জামা কাপড় আমাদের বাড়িতে অনেকেরই পরে থাকে, কিন্তু সেগুলো এমনি পরে থাকে, কবে যে পরেছে ঠিক নেই। তো সেই জামা কাপড় যদি কারো প্রয়োজনে লাগে, সেই উদ্যোগটা নিয়ে একটা ঘর করা হয়েছে, যেখানে যাদের এরকম জামা কাপড় বাড়িতে আলমারিতে পড়ে আছে সেই জামা কাপড়গুলো ওনারা দিয়ে যাবেন এবং যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যাবেন। এই উদ্যোগ নিয়ে এটা করা হয়েছে। কথা বলতে কি, মানে উন্নয়ন সবাই চায়, ভালো সবাই পছন্দ করে। আমাদের যে বিধায়ক সাহেব আছে যেভাবে উন্নয়ন করে, উনাকে দেখে আমরা কিছুটা হলেও তো উৎসাহ পাই। এটা তো কেউ অস্বীকার করবার জায়গা নেই। সেই কারণে কি আমরা অতটা করতে পারবো না, যতটুকু পাশে থেকে কিছুটা করলাম। আজকে দেখেন সবাই মিলে যে এসছে, আজকে তো এটা সত্যি করমদিঘির জন্য একটা ভালো কাজ। সবাই মিলে যদি অল্প অল্প করে কিছু করি না, তাতেই দেখবেন সবাই সুখে থাকবো, সবাই শান্তিতে থাকবো, সবাই ভালো থাকবে। কি বার্তা থাকবে? বার্তা থাকবে, দেখুন একটা হচ্ছে কি, আমাদের ঘরে অনেক জিনিসপত্র পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, আমরা সেটাকে ইউজ করি না। সেই জিনিসগুলো যদি কাউকে দিয়ে দিই, এবার অনেকে থাকে কি কারো কাছে নিতে লজ্জা পায়, এখানে দিয়ে দিলে কি হচ্ছে, সে এসে কিন্তু যেহেতু ঘরে কোনো তালা থাকছে না, ও নিজের মনে করে নিয়ে চলে যাবে, কেউ দেখতে পাবে না যে কে নিয়ে গেল, সবারই উপকার হবে। কি উপলক্ষে এটা করছেন আপনারা? এটা আমাদের 25 বছর যেহেতু বিবাহ বার্ষিকী, এটা মেন উদ্দেশ্য। অবশ্যই তার সঙ্গে কি কিছু মানুষের সাহায্য হবে, কিছু সহযোগিতা করে দেবো, এটাই উদ্দেশ্য মেন। নাম আমার কাঞ্চন জানা।